ওরে শিয়াল ভাগ্নে, কেমন আছিস? শুনলাম আজ আমাকে নিমন্ত্রণ করেছি। আরে মামা, তুমি এলে ঘর ধন্য হয়। এসো এসো, আগে একটু বসো। বেশ তো, কিন্তু খাবার কোথায়? পেট তো খিদে চোঁচো করছে। ওহ মামা, আরও ২-৪ জনকে নিমন্ত্রণ করেছি, ওদের ডেকে নিয়ে আসি, তুমি একটু বসে থাক। এই শিয়াল কোথায় গেল? সারা রাত বসে আছি, খাবারও নেই, লোকও নেই। ধর পেলেই আজ বকব। থাক, এবার বুঝলাম, এই অপমানের জবাব আমিও দেব। এই শিয়াল ভাগ্নে, আজ তোকে আমার বাড়িতে নিমন্ত্রণ। আয়, আজ ভালো খাওয়াবো। বাহ মামা, আজ তো খুব খুশি হলাম। এ কি মামা, এত বড় বড় হাড়! এই তো খাবার ভাগ্নে, খাও, খুব মজা। আহ, দাঁত ভেঙে গেল মামা, এই হাড় তো লোহার মতো শক্ত। হাহাহাহা, আমার তো খুব ভালো লাগছে। কি ভাগ্নে, পেট ভরল তো? হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। এই অপমানের বদলা না নিলে আমি দেশে ফিরব না। আহা, কি সুন্দর আখের ক্ষেত! খাই আর ভাঙি, মজাই মজা। কে আমাদের আখ নষ্ট করছে? এবার ফাঁদ বানাতে হবে। এটা কি আমার জন্য না মামার জন্য? এমন ঘরে মামাই মানায়। বড় সুখবর, রাজার ছেলের বিয়ে। আমি গান গাইব, তুমি বাজাবে। বাহ, এমন নিমন্ত্রণ ছাড়ি নাকি? চলো চলো। এই যে ভাগ্নে, পালকি তো আছে, কিন্তু বেয়ারা কোথায়? আমরা উঠলেই আসবে মামা। পালকির ডান্ডা নেই যে। ডান্ডা ওরা সঙ্গে আনবে, চিন্তা করো না। তোর ঢুকার দরকার নেই, এই নিমন্ত্রণটা আমি একা খাবো। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে খেও, কম খেও না যেন। এই যে খোঁয়ারে বার রে, আন খন্তা, কি হলো? আন বল্ল। মামা, বুদ্ধির কাছে শক্তি যে হার মানে, আজ সেটা বুঝলে তো?